नरेंद्र मोदी ने भारत के प्रधानमंत्री के तौर पर सबसे लंबे समय तक रहने का एक रिकॉर्ड पेश किए हैं। इस मौके पर देश के प्रधानमंत्री नरेंद्र मोदी की लंबी उम्र की प्रार्थना के लिए पेड़ लगाने का कार्यक्रम रखा गया। इस दिन उत्तर दिनाजपुर जिले के पाजीपाड़ा अरविंदपल्ली सार्वजनिक दुर्गा मंदिर के परिसर में ये पेड़ लगाने का प्रोग्राम और सफाई अभियान चलाया गया। इस प्रोग्राम में रायगंज के सांसद कार्तिक चंद्रपाल, जिला अध्यक्ष निमाई कबीराज, ग्वालपोखर विधानसभा क्षेत्र से बीजेपी उम्मीदवार रहे सरजीत बिस्वास और दूसरी नेता और कार्यकर्ता मौजूद थे। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী তার সুশাসনের 12 বছর এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীজি একটা রেকর্ড গড়লেন ভারতবর্ষে একটানা তিনি এতদিন একবারে ক্ষমতায় থাকলেন। তার জন্য আমাদের দলের নির্দেশে আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর যেমন আমরা সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, তার নেতৃত্বে দেশ যেন আরও এগিয়ে যায় সেটা যেমন ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এবং আমাদের মোদিজির নির্দেশে মোদিজি বলেছেন যে একটি গাছ আমরা মায়ের নামে লাগাবো। সেই জন্য এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের পাড়ায় গিয়ে বা আপনাদের যে যেখানে থাকেন সেখানে গিয়ে আপনার বাড়ির লোক তো বটেই, বাড়ির পরিবারের যতজন সদস্য রয়েছেন প্রতি সদস্য একজন করে একটি গাছ আপনার মায়ের নামে লাগাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের পাড়া মহল্লায় যতজন লোক থাকবে তাদেরকেও আমরা অনুরোধ করব একটি গাছ মায়ের নামে লাগাতে। আপনারা সবাই জানেন যে অবৈজ্ঞানিক উপায়ে যেভাবে প্রিম্যাচিওর গাছগুলো কাটা হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে এবং তার সাথে সাথে আগামী দিনে আমাদের যে একটা বিশুদ্ধ অক্সিজেন যেটা অলরেডি আমরা আর পাচ্ছি না, আজকে যদি প্রকৃতি ঠিক থাকে, পরিবেশ তার ভারসাম্য ফিরে পায় এবং এত সবুজায়ন হয়, তাহলে আগামী দিনে আমাদের সমাজ যেমন সুরক্ষিত থাকবে, আমাদের যে নবপ্রজন্ম তারা সুরক্ষিত থাকবে এবং প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাবে। আমি তাই অনুরোধ করব সবাইকে যে আপনারা একটি গাছ আপনাদের মায়ের নামে লাগাবেন। এটা আমাদের নরেন্দ্র মোদীর নির্দেশে এবং তার সাথে সাথে আমরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, আগামী 15, 16, 17 আমাদের সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত সুবিধা এবং রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা, বিভিন্ন শিবির হচ্ছে সরকারিভাবে বিডিও অফিস থেকে শুরু করে অন্যান্য জায়গায়, পৌরসভায় বিভিন্ন জায়গায়, সেখানে আপনারা দায়িত্ব নিয়ে সরকারের যে সমস্ত সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বা আগামী দিনে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন, বা আমাদের নতুন সরকার আসার পরে একদিকে যেমন আমাদের অন্নপূর্ণা যোজনা, ঠিক তেমনি আমাদের আয়ুষ্মান ভারত এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার নির্দিষ্ট যেভাবে ফর্ম ফিল আপ পূরণ করতে হবে। আগামী দিন যে সচেতনতা শিবির রয়েছে 15, 16, 17 সেখানে আপনারা সাধারণ মানুষকে বলবেন, প্রশাসন থেকেও মাইকিং করা হচ্ছে, সমস্ত মানুষ যেন পায় আমাদের ডবল ইঞ্জিন সরকারের লাভ সুবিধা এবং কেন্দ্র সরকারের আমরা কি কি প্রকল্প পেতে পারি যেটা এতদিন আমরা বঞ্চিত ছিলাম। আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিটি বুথে গিয়ে মানুষকে বলুন সেই ক্যাম্পে আসতে এবং তার নির্দিষ্ট ফর্ম ফিল